এক সময় তো আপনি নিজে ব্যক্তিগতভাবে জামাতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তো পরে মতবিরোধের কারণে দল ছাড়েন। আপনার মানে জামাতের প্রতি এখন আপনার পরামর্শ কি? না দেখেন, আমি তো দীর্ঘ সময় জামাত করেছি, জামাত একটা ভালো রাজনৈতিক দল, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার জায়গা থেকে, আমি যেহেতু জামাতের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, আমার জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে দলীয়ভাবে আমি কিছু কথা বলেছি। সেই জায়গাগুলো ছিল এক ধরনের সংস্কারের চিন্তা। তো সংস্কারের চিন্তা আমাদের দেশে কখনো ভালোভাবে নেয় না কেউ। তো সেটা ওনারা নেন নাই, ওনারা আমাকে বিট্রেয়ার মনে করেছেন, ওনারা আমাকে দলের শত্রু মনে করেছেন। মুক্তিযুদ্ধকালীন সময় তাদের ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়ার কথাও তো আপনি বলেছিলেন। ক্ষমা চাওয়ার, আমার কথাটা আসলে মানে বললাম না, তারা ভালো করে বিষয়টা বোঝারও চেষ্টা করে নাই। আমি বলেছি যদি আপনি ভুল করে থাকেন মনে করেন, তাহলে আপনি ক্ষমা চেয়ে ফেলেন। আর যদি আপনি ভুল করেন নাই মনে করেন, তাহলে ওখানে স্ট্যান্ড নেন শক্তভাবে। ঠিক আছে? এখন জামাতের পজিশনটা হয়েছে কি, সে এদিকও না এদিকও না। কখন বলে যে ভুল করি নাই, কখনো বলেছে যদি ভুল করে থাকি, কখনো বলে যে আমরা তো মুক্তিযুদ্ধকে মেনেই নিয়েছি। এই একটা অস্পষ্টতা আছে। এই অস্পষ্টতাটা দিয়ে হয় কি, রাজনীতি করতে পারবেন আপনি, অসুবিধা নেই, আপনার যেহেতু ফ্যান ফলোয়ার আছে করতে পারবেন। কিন্তু আপনি চূড়ান্তভাবে রাষ্ট্রকে ক্ষমতা অর্জন করা, রাষ্ট্রকে বদলানো, সেটা আপনি করতে পারবেন না।